মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নিশ্চয়ই তুমি আমার বাবুটাকে এমন কিছু একটা বলেছো যেটা নিতে পারেনি। না না কাকিমা, বিশ্বাস করুন এমন কোনো কথা হয়নি, খুবই নরমাল কথা বলছিলাম। ইনফ্যাক্ট সৃজন বাবু তো আমাকে বলছিলেন যে ওই সৃজন বাবু বলে না ডাকতে, বাবু ডাকটা নাকি শুধু মায়ের মুখেই মানায়, তাই বলছিল আমি যেন ওনাকে সৃজন বাবু না বলি, নাম ধরে ডাকি। এই করে করেই আমার ছেলেটা গেল, যে ওকে পুরোপুরি ভুলে মেরে দিল, তার জন্য অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আচ্ছা আমি কি বলছি, সৃজন দাকে আগে তো জ্ঞান ফেরানোর ব্যবস্থা করতে হবে নাকি? বাবু রে, ও বাবা। এক মিনিট। আচ্ছা পর্ণা, সৃজনদা যখন বাবু বলতে বারণ করলো তখন তুমি উত্তরে কি বললে? শুধু কি নাম ধরে ডাকলে? না না, আমি ওনাকে বললাম যে সৃজনদা বলবো। ও মা গো, বাবা আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে সাবধানে ওঠো। দেখে আপনি ঠিক আছেন? দাদা বলবে দাদা শব্দটা বলিস না, দাদা শব্দটা শুনে না ভেতরটা ছ্যাত করে উঠছে। ঠিক আছে তুই ওঠ, দাদা বলিস না রে। সাবধানে। বলছি আপনি এখন ঠিক আছেন তো? মানে কি হলো, প্রেসার ফল হয়েছে নাকি? তোমার মতো মেয়ের ঘরে থাকা মানে সুস্থ শরীর অসুস্থ হয়ে যাবে। বলো না ঠাম্মি, কষ্ট তো পাচ্ছে বাবা। আমি ঠিক আছি। বলছি আপনার কি আমার কোনো কথা খারাপ লেগেছে? দেন আই এম রিয়েলি সরি সৃজনদা। ও মা, কি হলো? সৃজনদা এখানে যতক্ষণ থাকবে অজ্ঞান হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। সৃজনদা দিদি সৃজনদা বলিস না, এবার মানুষটা বুকটা ধরে বসে পড়ে। সৃজনদা এমন মাথা ঘুরেছে, বরকে ডাকছে দাদা। বাবু, ও বাবু রে, বাবু। বলছি আমি কি না বুঝে ভুল কিছু করে ফেলেছি? মানে সৃজনদা এভাবে গম্ভীর মুখে বেরিয়ে গেল কেন? ভাইপো কি হয়েছে রে? উপরে চিৎকার শুনলাম। হ্যাঁ আমি উপরে যাচ্ছিলাম, বুঝতে পেরেছিস? এই দেখে হ্যাঁ, কিন্তু জানিস তো এই পদ্ম আমাকে উপরে যেতে দিচ্ছে না, আমার রাস্তা আটকাচ্ছে, অখিলেশ দত্তের রাস্তা আটকাচ্ছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, এই মেয়ে ডাকিনি যোগিনী রক্ত সোজা পিছাচ্ছি, আমি তোকে বলছি, এখানে আমি একদিন কি গলা টিপে মার। ভাইপো চলে গেল। হ্যাঁ পিকলু বাবা, হ্যাঁ শোন না আমি যেটা বলছিলাম, এই সৃজনের কি হয়েছে রে? হ্যাঁ এরকম জ্বর ভরতের মতো বেরিয়ে গেল। দাদা তিথি সৃজনদাকে দাদা বলে ডেকেছে, সেই ধাক্কা নিতে না পেরে সৃজনদা অজ্ঞান হয়ে গেছে, এখন মনের দুঃখে বিভাগী হয়ে বেরিয়ে গেছে বাড়ির বাইরে। বোঝো ঠেলা, না এ তো সহ্য করা যায় না। বউ যদি বরকে দাদা বলে ডাকে সহ্য করা যায় না, সত্যি খুব কষ্ট। তবে কি জানিস তো, এখন তো পর্ণার মাত্র 21 বছর বয়স, আমাদের একটু সামনে সুমড়ে চলতে হবে, ওকে ভুলভাল ভাবে ডাকলে তো চলবে না। তো চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে, কিচ্ছু ঠিক হবে না, ঠিক আছে? দিদিমণি বরকে দাদা বলে ডেকে দিয়েছে, পাঠিয়ে দিয়েছে না দিদিমণি। হ্যাঁ, তার মানে ওরা এখন দাদা আর বোন। বাবা এটা আমি কি শুনছি? কি মিসা কোথায়? এই তো চলে গেল। কোন দিকে গেল? এইদিক না, শোকে পাথর হয়ে বেরিয়ে গেছে ওইদিকে। শোকে নয় পিকলু, শখ। বউ যদি দাদা বলে ডাকে, সে ধাক্কা কি আর সামলানো যায়? ঠিক বলেছে। সৃজনদা বাইরে বেরিয়ে গেছে। বাইরে কোথায় গেছে? বাইরে কোথায় গেছে আমি কি করে জানবো? আপনি যেখানে আমিও সেখানে, মাসিমা।
মনের দুঃখে বেরিয়ে গেছে, সেটাই তো মনে হলো আমার। বাবু রে, ও বাবু, আমি জানতাম বাবু এরকম হবে। ওই স্বপ্ননিশী মেয়ে আমার বাবুর জীবনটাকে একেবারে জ্বালি পুড়িয়ে ছাড়খাড় করে দিল। বাবুটা আমার বড় সংসার ছেড়ে বিভাগী হয়ে গেল গো। বাবু রে, বাচ্চা বিভাগী হয়ে চলে গেছে। সৃজন দত্ত বাড়ির ছেলে বিভাগী হয়ে কদ্দূর যাবে? ওই ক্লাব ঘর অব্দি। ওর দৌড় আমার জানা আছে। হ্যাঁ, বাবা চলো। সুজনদা, এক হাত খেলবে নাকি? কি হয়েছে তোর? হ্যাঁ, তোর বেজার মুখ করে দাঁড়িয়েছিস? কি হয়েছে? আমার সব শেষ হয়ে গেল গো। কি হয়েছে সুজনদা? আরে বলো না কি হয়েছে। পর্ণা আমাকে দাদা বলে রেখেছে। আমার জীবনে আর কিচ্ছু রইল না গো। আমার এত বড় একটা খারাপ অবস্থা, তুমি হাসছো কেন? সত্যি আমার আর কিছু বলার নেই। আমি আসছি। আরে দূর পাগল, আমি কি ওর জন্য এসেছি নাকি? আরে তুই তোর বউয়ের মুখে দাদা ডাক শুনে একবার নেতিয়ে বলছিস, তার জন্য আমি এসেছি। মানি যা, তোমায় নিয়ে আর পারা যাবে না। দেখছো মানুষটা কষ্ট পাচ্ছে, আমি কি বলবো তোমায়? তোরা দেখছি কিছুই জানিস না। বাঙালিদের কাছে দাদা দাদা ডাক্তার নিয়ে তো প্রেমের শুরু হয়। বাংলায় দাদা ডাকটা না অত নয়, ভালোবাসার ডাক। দাদার মধ্যেই তো প্রেমটা থাকে রে বোকা। স্কুলের দাদা, টিউশনের দাদা, পাড়ার দাদা, গানের ক্লাসের দাদা, নাটকের দলের দাদা। মেলাতে পারছিস ব্যাপারটা? কি বলছো অনিতা? মানে ব্যাপারটা এরকম? আলবাত। হ্যাঁ, তুই আমার নিজের কথা শোন। আমার বউ না রোমান্স করার সময় অনেক সময় আগে দাদা বলে ডাকে, মানিক দা। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। হ্যাঁ, ঠিকই বলেছো। তার মানে এই দাদা বলাটার মধ্যে কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কোনো দরকার নেই, তাই তো? আরে এটা হচ্ছে গ্রিন সিগন্যাল, নতুন করে প্রেমের শুরু। তুই বুক ফুলিয়ে এগিয়ে যা। সত্যি সৃজন দা খুব মিষ্টি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।